জাতীয় দলের হয়ে খেলতে সিলেট পৌঁছেছেন হামজা চৌধুরী। সকাল 11:34 ওসমানী বিমানবন্দরে ল্যান্ড করেছেন এই মিডফিল্ডার। হামজার সফর সঙ্গী হয়ে এসেছেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। তার বাবা ইতোমধ্যে এসেছেন বাংলাদেশে। বিমানবন্দরে হামজাকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তারা। সিলেট থেকে হামজা যাবেন হবিগঞ্জ জেলার বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটে। হামজা নিরাপত্তা নিশ্চিত করেছে বাফুফে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেডারেশনের বিশেষ গাড়ি হামজা ফিরবেন গ্রামে। একটি ছাদ খোলা জিপে সফল করবেন হামজা। হবিগঞ্জে একদিন থাকার পর 19 তারিখ সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে হামজার। একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবো কি আমরা এই আশাটা রাখা বুকামি। তবে হামজা চৌধুরীর লাখান একটা মানে প্লেয়ারের টাইম, বিশ্বমানের প্লেয়ারের টাইম আমরা জামাল ভুঁইয়া খইন কিতাব মুরসালিন খইন তারা অনেক কিছু শিখতে পারবো। হামজার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে সামনের দিকে। আর হামজা চৌধুরীর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ফুটবল টিম একদিন বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আমি নিজে একজন প্রবাসী, সবাই প্রবাসীরা ওর জন্য তাকিয়ে আছে যে ও দেশে আসবে। ও নিজে একজন প্রবাসী, ও দেশে আসবে, এসে দেশের জন্য কাজ করবে, ওরও নিজের জন্য আসলে অনেক প্রাউড ফিল করবে। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন মুসনেবিন তারিক। হবিগঞ্জ থেকে প্রচুর সমর্থক কিন্তু আমরা দেখতে পেয়েছি, তারা এসেছেন হামজাকে বরণ করে নেওয়ার জন্য। ফুলের তোড়া হাতে তারা এসেছেন। আমরা পাশাপাশি দেখেছি ঢাকা থেকে বিভিন্ন ফুটবলের যে সমর্থক গোষ্ঠী, ফুটবল আলট্রাস আর বেশ কয়েক সমর্থক গোষ্ঠীকে আমরা দেখেছি। পাশাপাশি ঢাকা থেকে অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু সিলেটে এসছেন তারা হামজাকে বরণ করে নিতে এবং হামজার আগমনের সাক্ষী হতে, বাংলাদেশি হামজার আগমনের সাক্ষী হতে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা ব্যানার এবং বিভিন্ন ধরনের আতশবাজি বা সবকিছু তারা এই হামজা চৌধুরীর আগমনটাকে স্মরণীয় করে রাখার সর্বাত্মক চেষ্টা। ভাই আমি 20 মিনিট যাবত বলতেছি, শুনতেছেন না?